আগস্ট 2003 আমাদের দেশ ভারত বর্ষ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার জন্য আমাদের আকাবের থেকে শত শত আলিম ওলামা দিয়ে জীবন, ওই যে শহীদ দিল্লি থেকে নিয়ে চাঁদনী চক অবধি এমন কোন বৃক্ষ ছিল না যার মধ্যে ছিল না দাড়ি চুপি ও আল্লাদের ঝুলন্ত দেহ। প্রত্যেকটা গাছের উপরে ছিল আইমদের ঝুলানো লাশ। পিয়ারে হাজিরি এইভাবেই তারা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে দিয়েছে স্বাধীন দেশ। তাদের রক্ত এবং জীবনের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীনতা। মাওলানা জাফর খানের সরে মাওলানা ইয়াহিয়া আলী ও মাওলানা ফজলে হক খাইয়াবাদী, ইনারা ছিলেন বিখ্যাত আলিম, বিখ্যাত পণ্ডিত, দেশ প্রেমিক। দেশকে ভালোবাসাটাই ছিল তাদের জন্য অপরাধ, তাই ইংরেজ সরকারি নাদেরকে ফাঁসির হুকুম নির্দেশ দেওয়া হয়। আমলা জেল থেকে তাদের লাহোর জেল পাঠানো, সেখান থেকে মুলতান কেন্দ্রীয় কারাগারে নিয়ে তাদের ফাঁসির হুকুম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। তাদের ফাঁসির হুকুম মেনে নিয়ে তারা রাত দিনে জেলে প্রকোষ্ঠে বসেছে, আনন্দ উল্লাস প্রকাশ করেন। তাতে ইংরেজি জেলার দেখে অবাক এবং আমাদের নিকট জানতে চাইলে তারা জানান শাহাদাতই আমাদের একমাত্র লক্ষ্য ও মনের আশা। সেই মনের আশা অবশ্যই পূর্ণ হতে যাচ্ছে। তারপর ব্রিটিশ সেনাদের উল্লাসের কারণ করে তাদের ফাঁসির হুকুম কে বাতিল করে দেওয়া হয় এবং তাদেরকে আজীবন কারাবাসে পাঠানো হয় এবং সেই কারাগারে তাদের জীবনের উপর দিয়ে অকথ্য নির্যাতন শুরু করা হয়। হ্যাঁ, আমি মানছি নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু এছাড়াও আরো অনেকেই দেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু যারা দেশ স্বাধীন করার মূল ভূমিকায় ছিল আমাদের আকাবিরিন। তাদের নাম কোথায় ইতিহাস খোঁজলে শুধু পাওয়া যায় নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু এছাড়া আরো অনেকেরই নাম, কিন্তু আমাদের আকাবিরিনদের নাম কোথায়?